সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা গো, ওগো আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা, শুনে যান আজ রাতের বেলা মা যে নাবির জন্য এত কঠোর গলার আওয়াজ দিয়ে কথা বললাম, কেন সুন্নি আলেমেরা, কেন সুন্নি জনগণেরা আমার নবীকে নিয়ে এইভাবে বাবা জেহাদ করে যায়, কেন জানেন গো? বুখারী শরীফে আর একটা হাদিস এসেছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না ভাই, ওই কবরে আপনার মদিনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, কোন নবী গো? যেই নবী বাবা এত কষ্টের মধ্যে থাকার পরেও আল্লাহর শুকরিয়া করতে ভুলতেন না বাবা। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে গো, আমার নবীজি মা আমেনার পেটে থাকা অবস্থার তার বাবা আব্দুল্লাহকে হারায়া দিয়েছে বাবা। আমার নবীজি বাপ হারা এতিম হয়েছে মায়ের গর্ভে থাকাকালীন, কিন্তু ভাই গো 6 বছর বয়সে আমার দয়ার নবীজির জনম দুঃখিনী মা এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা রে। এরপরও বাবা ওই নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন বাবা, ওই নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার মা মিথ্যা বলতে পারে রে ভাই, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার দয়ার নবীর মা মিথ্যা বলতে পারে না। মা আমেনা জানো বলে গো, আমার নবী দুনিয়াতে আসা মাত্রই বাবা আমার নবী জমিনে সেজদা দিয়েছে, আর কান লাগিয়ে বলে, কান লাগিয়ে দেখছে আপনার নবীর জবান মুবারক থেকে বেরাচ্ছে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? কোন নবীর জন্য আমরা চোখের পানি ফেলাই গো ভাই? ওই নবী ছাড়া কিয়ামতের দিন নিজের বাবা আমাকে পরিচয় দিবে না, আমার সন্তান আমাকে পরিচয় দিবে না, আমার বিবি আমাকে পরিচয় দিবে না, আমার ভাই আমাকে পরিচয় দিবে না রে বাবা। যদি কেউ পরিচয় যেদিন দিবে সেটা হলো আমার দয়ার নবী। ওই নবী ছাড়া বাবা কিয়ামতের দিন কেউ আপন না। এ বাবারা, ওই মা আমেনা বাবা 4 জন নারীকে আমার আল্লাহ পাক আমার নবীর খাদেমা হিসাবে পাঠাইয়াছিলেন বাবা গো। ওই 4 জন নারীর মধ্যে মা হাজেরা ডাক দিয়া বলে, আমেনা গো আমেনা, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না, তোমার সন্তানের ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া তোমার সন্তানের খাতনা করাবে না। আমার আল্লাহ পাক তোমার সন্তানের খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ধনাইপুরের বাবারা গো, আবার দেখে আর বলে, আমেনা আমেনা গো, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না রে আমেনা, তোমার সন্তানের নাভি, তোমার সন্তানের এই নাভি কোনো দুনিয়ার 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, শুধু সন্তানের যদি বাবা নাভি কাটা থাকে, ওই সন্তান মায়ের গর্ভে বেঁচে থাকতে পারে না। কারণটা একটু শুনেন বাবা।
আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে, বোঝার জন্য কথাগুলো বলছি। কেউ বাবা নেগেটিভ পয়েন্টে নেবেন না। আমার মা খালারা, সবাইকে এটা জানানোর প্রয়োজন আছে। আমাদের মায়েদের প্রত্যেক মাসে মাসে একটা অসুখ হয়, হয়তো ভাই আমরা বিবাহিত যারা তারা সবাই জানি, কিন্তু যখনই মায়ের পেটে সন্তান এসে গেল এমতো অবস্থায় মা জননীর ওই যে অসুখটা, ওই যে খুনটা, রক্তটা অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই রক্তটা কোথায় গেল? এই রক্তটা কোথায় হারিয়ে গেল? ওই রক্তটাকে আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা আপনার সন্তানের নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা সন্তানের শরীরে পুশ করে দিয়া সন্তান ওই রক্ত আপনার নাভি দিয়ে পান করে মায়ের পেটে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। না বাবাজি নরেন্দ্র মোদী বোধহয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড বার দিয়েছিল নাকি মায়ের গর্ভে, বুঝলেন না ভাই? মায়ের পেটে বেঁচে থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে নাকি? তো খাবারের প্রয়োজন, তাহলে বাবা খাদ্য সুরক্ষার কার্ড তো আমাদের মমতা ব্যানার্জি দিয়েছে। বা প্রত্যেক বারে মাসে মাসে আমরা কি পাই? 5 কেজি করে চাল পাই, 3 কেজি বোধহয় চাল আর 2 কেজি বোধহয় আটা না, এরকম একটা আছে। তো বাবা তাহলে আমাদেরকে খাদ্য সুরক্ষার কার্ড কোনো প্রধানমন্ত্রী দেয় নাই, মুখ্যমন্ত্রী দেয় নাই, মায়ের গর্ভে আপনাকে আমাকে বেঁচে রেখেছে পৃথিবীর কোনো মানুষ না, স্বয়ং আপনাকে বেঁচে রেখেছে আপনার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি। মায়ের পেটে তুই কি খাবি? দুনিয়াতে আসার পরে এখন হুজুররা বলছে বা নামাজি চাচারা বলছে, এ ভাই নামাজ পড়ার সময় হয়েছে, আয় রে ভাই নামাজ পড়তে আয়। তখন বলছেন কাজ নিয়ে সময় পাচ্ছি না। এইটা বললেন মায়ের পেটে তো আপনি ছিলেন, খাবার খেয়েছেন, এই খাবার কে আপনাকে দিয়েছিল? কতখানি কাজ করতেন তখন আপনি, তখনও তো আপনি খাবার খেয়েছেন। এই খাবার কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। এর জন্য আমরা বলে কি রুজির মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই যখন মা জননীর পেট থেকে যখন দুনিয়ার জমিনে যাবি, ওরে বান্দা আমি আল্লাহ দেখলাম তুই দুনিয়াতে যাওয়ার পরেই তুই কান্না শুরু করে দিবি। খাবারের চাহিদা হবে, কি খাবি? ভাত খেতে গেলে গলায় বেঁধে যাবে, রুটি খেতে গেলে গলায় বেঁধে যাবে। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোর জনম দুঃখিনী মায়ের বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আপনার মা আপনার বিবিকে জিজ্ঞাসা করেন, গো বাবা আপনার বিবি আমার বিবির স্তনের বুঠাতে বাবা আমার আল্লাহ একটা ফুটা দিলেই তো হতো, একটা ফুটা দিয়ে দুগ্ধ আসলেই তো হতো, কিন্তু না বাবা অনেকগুলা ফুটা কেন আসলো, অনেকগুলা ছিদ্র কেন হলো? এটাই কারণ একটা ফুটা দিয়ে যদি দুগ্ধ আসে গো, অনেক দুগ্ধ আসার কারণে এই গলাতে যদি অনেক দুগ্ধ চলে যায় সন্তানের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, সন্তান বেমার হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। আমার আল্লাহ ছোট ছোট ছিদ্র দিলেন বাপ, ওই ছিদ্র দিয়ে আপনার ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসবে আর মহা আনন্দতে সন্তান পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে আজকে তুমি সেই আল্লাহকে চিনো না রে বাবা, আজকে তুমি সেই নবীকে চিনো না রে বাবা। ও যুবক আজ তুমি সেই নবীর আদর্শ তোমার ভিতরে নাই রে বাবা। যুবক রে গুনাহ নিয়া তুমি কবরে যাও না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। ও যুবক রে হাতে দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে বাবা হাতখানা পুড়ে যাবে, যদি পায়ে লাগে পাখানা পুড়ে যাবে গো। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন ও বাবাজি, তো আপনার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্র আপনার
কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কঠিন আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আমরা দুনিয়ার জমিন থেকে কবরের আযাব আমরা কেউ টের পাবো না বাবা, কেউ বুঝতে পারবো না। যদি কবরের আযাব যদি আপনি আমি টের পেয়ে যেতাম, বাবার কবরের আযাব সন্তান যদি দেখতো রে বাবা, উন্মাদ হয়ে কবর থেকে দূরে পালায়া যেত। মা জননীর কবরের আযাব সন্তান যদি দেখতো বাবা, সন্তান পাগল পারা হয়ে দূরে পালিয়ে যেত। ওই গোরস্থান ময়দানের আশেপাশে কোন রকমের কোনো বাড়ি ঘর হতো না। মুসলমান ভাই, কবর কঠিন জায়গা রে যুবক। আজকে তুমি মসজিদে আসো না ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, আল্লাহকে তুমি সেজদা করো না রে বাবা। আর আমার নবী যখন নামাজ পড়তো, কাফের বেদিনেরা বাবা মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিত, গলাতে ফাঁস লাগিয়ে বাবা দুই দিক থেকে টান দিত। আমার নবীজির জিহ্বা মুবারক খানা বেরিয়ে যেত। ও মুসলমান, এরপরও আমার নবী নামাজ ছাড়তো না। আজকে মুর্শিদাবাদের ধনাইপুরের যুবক রে, আজকে তুমি মসজিদে যাও না ভাই, আজকে তুমি নামাজ পড়ো না ভাই, কি নিয়া কবরে যাইবারে বাবা। তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতন কত যুবক ব্যবসা করে, বাণিজ্য করে, আপনার চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। ও আমার পর্দার আড়ালের মা গো, তোমার মতন কত মহিলা মা সংসারের সব কাজ করে, পর্দা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা। তোমার মতন কত নারী স্কুলে যাই, কলেজে যাই, পর্দা করে যায়, ও বোন রে তুমি কেন পারবা না রে বোন। ও নারী মা খালারা গো, আমার মা, ও মা তুমিও একজন মা, মনটা কি চাই না রে মা আমি একটা হাফিজের মা হয়ে কবরে যাব, আমি একটা আলেমের মা হয়ে কবরে যাব। যুবক রে, ও আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই কবর থেকে যদি আপনি আরামদায়ক জায়গা পেতে চান, ওই কবরটা থেকে যদি ওই কবরটাকে যদি জান্নাতের টুকরা আপনি বানাতে চান, তাহলে আপনি কিভাবে কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাবেন আমার আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে। সবার আগে আমার নবীকে অনুসরণ করতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর আদর্শকে আমরা মেনে চলি, নবীর সুন্নাতের মালাটা আমরা যদি গলায় পরিয়ে নিই, ও বাবা গো, আমার আল্লাহ বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। বাপ 4 বছর, 5 বছর, 2 বছর, 1 বছরের বাচ্চা
এরকম সন্তান আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই ভাই? উত্তর দেন ভাই একটু। আছে? 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের যুবক আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আছে। এই যে আমার বৃদ্ধ বাপজি, আমার বাপ দক্ষী মানুষ, বাপের বয়সের মানুষ, সাদা দাড়ি, অনেকেই দেখতে পাচ্ছি আমি, সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছেন। এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ও যুবক ভাই, সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ধনাইপুরের মানুষ রে, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ভাই গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তারা ভাইগো করিবে কন্দন, ওরে মনের মতো ঈশা যায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর
কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো দিলখানা একটু নরম করে দিবেন বাপ, আমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন বাবা। আমি এতগুলা কথা বলছিলাম, একটাই আমার উদ্দেশ্য, আমার নবীর মোহাব্বতে বলছিলাম বাবা। ওই নবীর খুশিতে আপনি খুশি হন, ওই নবীর দুঃখে আপনিও দুঃখিত হন বাবা গো। সারাটা জীবন আমার নবী আমাদের জন্য কান্না করে বাবা দুনিয়া থেকে পর্দা করলেন। আপনারা এখন দুনিয়াতে এসেছেন বাপ, কিন্তু আপনার জন্য 1400 বছর আগে আপনার নবী আপনার জন্য কেঁদেছে গো আব্বাজান। আপনার নবীর কত দুঃখ। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন আমার নবীকে মা আমেনার কাছে বাবা ফিরাইয়া দিলেন গো, আমার মা আমেনা সন্তানের চেহারা খানা দেখে আর স্বামীর দুঃখের কথা ভুলে যায়। ও বাবা গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ নবীকে দেখে বাবা 40 জন নারী আপেল কাটতে গিয়ে আপনার আঙ্গুলগুলা হাতগুলা কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো গো, কলেজা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার নবী আপনার নবী আপনার আমার মতো না গো। আমার নবীজি প্রত্যেক দিন বাবা দুপুর বেলা বৈকাল বেলাতে খেলার মাঠে যায়। সব মক্কার ছেলেরা খেলাধুলা করে গো, কিন্তু আমার নবী বাবা টুক 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 করে তাকায়া দেখে। কিন্তু দেখতে দেখতে বাবা হঠাৎ একদিন বাবা নজর করে দেখে প্রত্যেক দিন একই ঘটনা ঘটতে থাকে। কি ঘটে বাবা? প্রত্যেকটা সন্তানের বাবা সন্ধ্যার আগে আগে এসে ওই ছোলা সন্তানগুলাকে এসে ধুলা ঝাড়িয়ে দেয়, কোলে উঠায় আনায়, চুমা দেয় আর বাড়িতে নিয়ে যায় আদর করতে করতে। কিন্তু আমার দয়ার নবী নূর নবী, আমার এতিম নবী বাবা হারা, ওই নবী আমার চিন্তা করছে কি ব্যাপার, এই মক্কার ছেলেদেরকে এই বাবু এরা কোলে করে নিয়ে যায়, এদের শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয়, এদেরকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, চুমা খায়, কিন্তু আমাকে কেউ কেন চুমা খায় না, আমাকে কেউ কেন আদর করে না, আমাকে কেউ কেন কোলে নেয় না, আমাকে কেউ কেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে নাই। আমার নবী বলছে মক্কার ছেলেদেরকে ডাক দিয়া বলে, হে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো, তোমাদের খেলার শেষে সন্ধ্যার আগে আগে তোমাদেরকে যে কোলে নেয়, তোমাদেরকে যে চুমা দেয়, তোমাদেরকে যে কোলে নেয়, তোমাদেরকে যে চুমা দেয়, তোমাদেরকে যে ভালোবাসা দেয়, আদর করে, মুহাব্বত করে, ওগো সন্তান বলো এরা তোমাদের কে হয়, এরা তোমাদের জন্য কে হয়? ইন টাইমে বাবা ওই মক্কার ছেলেরা বলে, ওগো মুহাম্মদ তুমি এখনো জানো না, এরা হইল আমাদের জন্মদাতা
পিতা। আমার এতিম নবী আমার নূর নবী গো, ওই নবী বলছে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার জন্মদাতা পিতা কেন আমাকে আদর করে না, আমাকে কেন চুমা দেয় না, আমার সাথে কেন ভালো ব্যবহার দেখায় না? এ বাবারা, ওই মক্কার ছেলেরা বলল জানি না তোমার আব্বা কেন তোমার সাথে এরকম ব্যবহার করে। আমার নূর নবী আমার দয়ার নবী গো টুক 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 করে গিয়া মা জননীকে জিজ্ঞাসা করছে, মা মা গো একটা বার বলো গো মা, ও মা মক্কার ছেলেদেরকে প্রত্যেক দিন সন্ধ্যার আগে আগে তাদের বাবারা গিয়ে তাদের আব্বা গুলা যে কোলে তুলে নেয়, ধুলা ঝাড়িয়ে দেয়, চুমা খাই, কিন্তু মা গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না, আমার আব্বা কেন আমার গায়ের ধুলা ঝাড়িয়ে দেয় না? এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা গো, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান কানা বন্ধ হয়ে গেছে, বলতে পারে না বেটা মুহাম্মদ রে, তোমার আব্বা জানে দুনিয়ার জমিনে আর নাই, কারণ আমার নবীর মনে কষ্ট লাগবে গো, আমার নবীর মনে বড় ব্যথা লাগবে, আর আমেনা আমার নবীকে কষ্ট দিতে রাজি না। ডাক দিয়া বলে, বেটা ও বেটা মুহাম্মদ, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব, বেটা একটু ধৈর্য ধরো। এবার আমার নবী বলছে, মা গো গো মা, আগামীকাল আমি মাঠে যাব, কিন্তু মা আমার আব্বা যদি না আসে গো মা, আমি আর বাড়ি ফিরব না, আমার আব্বা যদি আমাকে ওই খেলার মাঠ থেকে না আনতে যাই, আমি আর বাড়ি ফিরব না গো মা। এ বাবারা, আমার নবী আপনার নবী বাবা পরের দিনও খেলার জমিনে চলে গেল, খেলার জমিনে সবার বাচ্চাকে বাবা কোলে নিয়ে চলে গেছে, কিন্তু আমার দয়ার নবী আমার মায়ার নবীকে কেউ নিতে আসে না গো বাবা। এমন সুমতে আমার নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া টুক 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 করে বাবা জংলার দিকে চলে যাচ্ছে। এমতো অবস্থায় ওই জংলার রাস্তা দিয়ে আবু জেহেল চলে আসছে বাবা। ওই আবু জাহেল দেখে এটাই তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা আমেনার বেটা। বলছে, বাবা তুমি কোথায় যাও? বাপের ব্যথায় ব্যথি হইয়া জংলার দিকে চলে যাচ্ছে। আমার নবীকে বাবা ঘোড়াতে করে নিয়েছে। আমার মা আমেনার হাতে দিয়া বলে, আমেনা গো আমেনা, আজকে যদি আমি আবু জেহেল না থাকতাম তোমার সন্তানকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। আমার দয়ার নবীজির মা জননীর কেমন ঈমান, কেমন আকীদা দেখেন বাবা। আমার মা আমেনা বলছে, আবু জাহেল রে, আমার এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, আমার বেটাকে বাঘে খাবে না, আমার বেটাকে সাপে দংশন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, মা মা গো, আজকেও আমার আব্বা কেন আমাকে আনতে গেল না গো মা? কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি মা? মা আমেনা কথা বলতে পারে না। বলে, বেটা রে একটু ধৈর্য ধরো রে সোনা, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। এ বাবা গো, আমার নবী আমার জিদ ধরলেন, মা গো আগামী কালকেও আমি খেলার মাঠে যাব, আমার আব্বা যদি নাই আমাকে আনতে
আনতে যাই আমি আর বাড়ি ফিরব না, আর আসবো না। এ বাবা, পরের দিন আমার নূর নবী, আমার দয়ার নবী গো, ওই খেলার মাঠে খেলতে বাবা যুবকেরা ছেলেরা খেলাধুলা করে, আমার নবী দুই গালে হাত দিয়ে বাবা পাথরের উপরে বসে আছে। এক এক করে করে বাবা সবার সন্তানকে কোলে নিয়ে চলে গেল, কিন্তু আমার নবীজির তো বাবা নাই, আমার নবীজি তোর আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার নবী পাথরের উপরে বসে আছে, সন্ধ্যা লেগে গেছে। মা আমেনা চিন্তা করছে আমার বেটা কেন এখনো আসে না, আমার সন্তান কেন এখনো আসে না, আমার সন্তান কেন মা বলে ডাকে না। মা আমেনা ঘরের বাহির হইয়া মক্কার ছেলেদেরকে বলে, মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? মক্কার ছেলেরা বলল, তোমার সন্তান ওই খেলার মাঠে বসে থাকতে দেখেছি। মা আমেনা একটা দৌড় দিয়া বাবা আমার মন মায়ার নবী, আমার নূর নবীর কাছে গিয়া হাজির। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, তুমি কেন আসলা গো মা? আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে বেটা বলে ডাকে না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমি বাড়ি যাব না গো মা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বুঝায়া রে বাপ আমার নূর নবীকে নিয়ে টুকটুক করে বাড়িতে গেলেন। শ্বশুর আব্বাকে এটা ডাক দিয়া বলছে, শ্বশুর আব্বা গো, আপনার পোতা আমার বেটা মুহাম্মদ আজ বাপের ব্যথায় ব্যথি হইয়া শুধু বাপকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। ও গো দাদা গো আব্বা জান, আমি কেমন করে বলবো বেটা রে, তোর আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কারণ আমার বেটার মনে কষ্ট লাগবে গো আব্বা, আমার বেটার মনে আঘাত লাগবে, আমি বলতে পারি নাই গো আব্বা জান। তবে আপনার কাছে আমি একটা আবদার করি গো আব্বা জান, আপনি যদি অর্ডার দেন। বলে, কি আবদার বিটি আমেনা বল। এবার আমেনা বলছে, আব্বা গো, আপনি যদি একটা বার হুকুম দিতেন, আমার বাবার বাড়ি সোনার মদিনায় একবার যদি জায়গা পরিবর্তন করতাম, তাহলে হয়তো মনটাই সান্ত্বনা একটু হতো। যদি আপনি অর্ডার দেন, তাহলে আমি যাইতাম। আমার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলে, আমেনা রে আমেনা, আমার ছোট বেটা কলেজার টুকরা নয়নের পারাবার আব্দুল্লাহ আমাকে ছেড়ে চলে গেছে। ওই মদিনাতে যারাই গেল আর ফিরলো না রে আমেনা। ওরে আমেনা, ও বিটি আমেনা, তুই যাবি যা, কিন্তু বিটি রে, এই বুড়া শ্বশুরটাকে বেশি দিন একা রাখিস না রে বিটি আমেনা। আমেনা রে, আমি তোর মুখখানা দেখে, তোর চেহারা খানা দেখে আমার বেটাকে ভুলে থাকি রে বিটি আমেনা। আমেনা রে, এতটা পথ তুই যাবি রে আমেনা, তোর সঙ্গে তো কোনো পুরুষ ছেলে দেওয়া যাবে না, কারণ লোকে আনাগোনা করবে। বাবা গো, আব্দুল্লাহর এটা দাসী যার নাম হলো উম্মে আইমান, ওই উম্মে আইমানকে আমার নবীর সঙ্গী বানায়া দিলেন, মা আমেনার সঙ্গী বানায়া দিলেন। হে বাবারা, হে আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবী যখন আপনার উঠে চেপে বসেছে, মা আমেনা সম্মুখে, আমার নবীজি পিছনে উঠকে এত জোরে টান দেয়, এত জোরে টান দেয়, আপনার নাকের নাকিল কেটে রক্ত বেরিয়ে যায়। এরপরে উঠ আপনার একটা কদম সামনে বাড়ে না, একটা কদম সামনে যায় না। কারণ কি, বিষয়টা কি, আমার আল্লাহ পাক উটের জবান বাবা খুলে গেল, উঠ থেকে যেন
আওয়াজ আসছে, ওগো আমেনা, আমেনা গো, আজকে আমার পিঠে যে সোয়ারটা আছে, আমার পেটে যেই মানুষটা বসে আছে, ওটার কেউ না, ওটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমেনা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে সম্মুখে না বসাবে, ততক্ষণ পর্যন্ত আমি উঠ মারা যাব গো, এরপরেও আমি সামনে বাড়তে পারবো না। সাথে সাথে বেটা যদি ভালো জায়গায় উঠে, বাপের কলেজা বাবা বড় হয়ে যায়, বাপের বড় আনন্দ হয়, মায়ের বড় আনন্দ হয়। এ বাবারা, আমরা যেমন বাবা আমার নবীকে সম্মুখে নিয়েছেন বাবা, এমন সময়তে উটটা আপনার এত দ্রুত বেগে চলতে আরম্ভ করে দিল। বিশাল জীবনী বাবা, তবে মেন কিছু কথা আপনাদেরকে বলবো। এ মুসলমান, একা করতে করতে বাপ আমার নবীজির মা আমেনা তার স্বামীর যেই জায়গাতে কবর আছে গো বাবা, ওই কবরের কাছে গিয়া দাঁড়িয়ে গেছে। আমার নবীকে ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা মুহাম্মদ, এখানে একটু দাঁড়িয়ে যাও রে বেটা, আমি তোমার মা, একটু আসি রে বেটা। আমার নবীকে দাঁড় করে রেখে আমার দয়ার নবীজির মা স্বামীর কবরে যে বলে, স্বামী গো, ও গো স্বামী রে, একবার বলো গো স্বামী, আমাকে তুমি নীল দরিয়ায় ভাইসা দিয়া চলে গেছো গো স্বামী, কিন্তু আমাদের কলেজার টুকরা নয়নের পারা আমাদের সন্তানের আম্মা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি কেমন করে বলবো তোমার আব্বা নাই, আমি কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। স্বামী গো, একটা বার দেখা দাও গো স্বামী। এই বাবু কান্না করতে করতে, কিন্তু দুনিয়া থেকে যেই মানুষটা চলে গেছে বাবা, ওকে তো আর দেখা যাবে না। হযরতে আমেনা ফিরে আসলেন, আসার পরে বাবা গো, আপনার চলে যাচ্ছে সেই মা আমেনার বাবার বাড়ি, আব্দুল ওহাব জোহরীর বাড়িতে চলে যাচ্ছে। কিছুদিন ওখানে কাটানোর পরে আমার নবী বলছে, মা গো, কেন গো মা, এখন আমার আব্বা আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না। আবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মক্কার দিকে রওনা দিচ্ছে বাবা। ইন্দিমিন টাইমে বাবা যখন চলে আসছে, আবার আপনার স্বামীর কবরের কাছে এসে দাঁড়িয়ে গিয়া, স্বামীর কবরে গিয়া আবার আপনার শুরু করে দিল। আবার স্বামীকে বারবার বলতেছে, এই দিকে আমার দয়ার নবী, আপনার দয়ার নবী, মায়ার নবী, ওই নবী একটা ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, উম্মে আইমান গো, আমার মা যাওয়ার সময় এই জায়গায় দাঁড়ালো গো, আবার আসার সময় তো এই জায়গায় দাঁড়ালো। বলো গো মা, ও উম্মে আইমান, একটা বার বলো ওই জায়গাতে কে শুয়ে আছে? উম্মে আইমান কিছু বলছে না, একটা কথাও বলছে না বাবা, এটা উত্তর করছে না। কারণ আমার নবীকে যদি বলে আপনারা ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে আছে, আমার নবীর মনে ব্যথা লাগবে, আমার নবীর মনে কষ্ট লাগবে, আমার নবীকে কষ্ট দিতে তারা রাজি না। এরে আমার ধনাইপুরের মুসলমানেরা, ইন দি মিন টাইমে আমার নবী বলছেন, উম্মে আইমান গো, আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি, আমাকে বলতে হবে না, আমার আব্বা জান এই দুনিয়ার জমিনে আর নাই, আমার আব্বা জান
আমাকে আর কোনোদিন কোলে নিবে না, আমাকে জুমা দিবে না, আমাকে আদর করবে না। উম্মে আইমান গো, একটু দাঁড়িয়ে যাও, আমি আমার বাবার কবরখানা একটু জিয়ারত করে আসি। টুকটুক করে যখন কবরের দিকে যাচ্ছে, এই দিকে মা আমেনা সন্তানকে আসতে দেখে বাবা চোখের পানিগুলা মুছে আর চলে আসছে। মুছতে মুছতে যখন চলে আসছে, আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, একটা বার বলো গো মা, আমি এই জায়গাতে যাবার সময় তুমি এই জায়গায় দাঁড়ালে, আবার আসার সময় তুমি এই জায়গাতে দাঁড়ালে, ও মা একটা বার বলো গো মা, এই জায়গাতে কে শুয়ে আছে? আমেনার জবান থেকে বাবা কথা বের হচ্ছে না যে বেটা রে, এই জায়গায় তোমার বাবা শুয়ে আছে, এই জায়গাতে তোমার জন্মদাতা পিতা শুয়ে আছে। এই কথা কিন্তু আমার আমেনার জবান থেকে বের হয় না। বারবার জিজ্ঞাসা করে, আমার নবী শেষ পর্যন্ত বলল, মা গো, আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি এই জায়গাতে আর কেউ নাই, এই জায়গাতে আমার বাবা আমার আব্বা জান শুয়ে আছে। মা গো, একটু তুমি দাঁড়িয়ে যাও মা, আমি আমার বাবার কবরখানা জিয়ারত করে আসি। আমার নূর নবী, আমার দয়ার নবী বাপের ব্যথায় ব্যতি হইয়া বাবা কবরের পাশে গিয়ে আপনার আসার খেয়ে আমার নবী বাবা কবরের উপরে পড়ে ডাক নাই, আব্বা গো, একটা বার খুলে নাও গো আব্বা, একটা বার বুকে তুলে নাও গো আব্বা, একটা বার চুমা দাও গো আব্বা, আব্বা গো, একটা বার আমাকে একটু আদর করো। সবার সন্তানকে বাবারা আদর করে চুমা দেয়, কোলে নাই, আমি কে, আমাকে কেন তুমি আদর করো না? এইদিকে বাবা আমার দয়ার নবীজির মা, আমার দয়ার নবীজির জনম দুঃখিনী মা, ওই মা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না বাবা, জমিনে বসে গেছে। এ বাবা, এই কথাটা টেনে আনার জন্য আমি কি করে টেনেছি জানেন বাপ? এত দুঃখের পরেও আমার নবী 1400 বছর আগে আপনার জন্য কেঁদেছে, আর আপনি আমি সেই নবীর আদর্শ মানতে রাজি না। বাবা গো, উম্মে আইমানকে মা আমেনা বুঝে গেছে আর আমার মক্কা যাওয়া হবে না, আর আমার শ্বশুর আব্বার সাথে দেখা হবে না, আর কাবা শরীফ তওয়াফ করা হবে না। উম্মে আইমানকে একটা ডাক দিয়া বলে, বোন উম্মে আইমান রে, আমার বেটাটার কেউ থাকলো না রে উম্মে আইমান, আমার বেটাটার তুমি মা হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে যেন আমেনার দেহ থেকে বাবা প্রাণ পাখিটা উড়ে গেল। এবার উম্মে আইমান বাবা টুক 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 করে গিয়া আমার এতিম নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে গিয়ে বলছেন, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, বেটা রে, তোমার মার দিকে একটু দেখো বেটা, তোমার মা যেন জমিনে শুয়ে গেছে। আমার নূর নবী, আমার এতিম নবী ছুটতে ছুটতে গিয়া দেখছে বাবা আমার মা আমেনা, আমার নবীজির মা আমেনা বাবা জমিনে শুয়ে গেছে। আমার নবীজি ডাক দেয়, মা গো, একবার কথা বলো গো মা, একটা বার উত্তর দাও গো মা, একবারের বেশি দুইবার ডাক দিতে হয় না, আজকে এতবার ডাকি গো মা, এরপরেও কেন তুমি উত্তর দাও না গো মা, এরপরেও কেন তুমি সাড়া দাও না গো মা? বে বাবা সারকে মায়ের লাশের উপরে পইড়া বলে, মা একটা বার আমাকে বেটা বলে ডাকো গো মা,
একটা বার আমাকে চুমা দাও গো মা। কিন্তু ওই উম্মে আইমান বলছে বেটা মুহাম্মদ রে কান্না করো না রে বেটা, তোমার মা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বেটা মুহাম্মদ আজকে থেকে আমি উম্মে আইমান আমি তোমার মা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো মায়া ফেলে আর দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া ফেলে আর দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া ফেলে আর দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে। আদর করে নাইনি গো কে আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া আবার যাই যে ফেলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে। মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে করিও আদর অতি যতন করে। তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী রাইখো আদর করে। দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শেন কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার সোনা মানিকরা, মাঝখানে একটু জীবনী টানলাম, বিষয়টা আপনাদেরকে একটু বলি। ভাব আমার দয়ার নবী, আমরা আলেম ওলামারা এত ওয়াজ করি, বায়ান করি, এত আমাদের দেশে জালসা হয়, এত মিলাদ হয়, প্রত্যেক জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেব আলোচনা করে কবরের বায়ান, হাসরের মিজানের পুলসিরতের বায়ান। এরপরেও আস্তে আস্তে আমরা আরো নিম্নগামী হয়ে যাই, আস্তে আস্তে ইসলাম থেকে আরো দূরে চলে যাচ্ছি। আজকে দেখেন এ মুসলমান ভাইয়েরা,
আপনাদেরকে বলি ভাই, এক্ষুনি যদি আপনি ইন্তিকাল করেন তাহলে ভাই আপনার জন্য 3খানা কাফন ছাড়া আর কিছুই আপনাকে দিবে না। আমি আপনাদের দেশে এসেছি আপনাদের মেহমান হয়ে। এখন যদি আমি এখানে ইন্তিকাল করি, এই কথা বলছি, আমার ভিতরটা তো এইভাবে একবার ছাড়ছি একবার নিচ্ছি নিঃশ্বাসটা, হয়তো এরকম হয়ে গেল বা এরকম হয়ে গেল, তাহলে তো আমি শেষ। তখন আপনারা কি করবেন, এখান থেকে আমার যারা পড়ার ফ্রেন্ড আছে তারা সর্বপ্রথম আমার বাড়ির ঠিকানা জানে যে কোন জায়গায় আমার বাড়ি, কি সমাচার। তো আপনারা একটা ফোন দিবেন, বলবেন খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা সাথে সাথে বাবা মোবাইলটা ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠবে, হাই রে বেটা আজ আর আমাকে রাতে 1টা 2টো 3টাতে কে এসে মা বলে ডাকবে। আমার মাকে কেউ বুঝাতে পারবে না। এখানকার গণ্যমান্য শিক্ষিত সমাজ, যুবকেরা, বৃদ্ধ বাবজিরা, দায়িত্বশীল মানুষেরা আমার জন্য একটা বাবা লাশের গাড়ি ভাড়া করবে। এই গাড়িখানা যখন আপনারা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবেন, রাস্তার 2 পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে আমাকে একটাবার দেখার জন্য। দেখার পরে এবার আমার মা আছাড় খেয়ে জমিনে পড়বে, আমার বিবি আছাড় খেয়ে জমিনে পড়বে, আমার সন্তানেরা আছাড় খেয়ে জমিনে পড়বে। বলার উদ্দেশ্য আছে বাপ, এবার দেখেন যখন গোসল করাবে আমাকে তখন পর্দার ভিতরে গোসল করাবে। আমাকে কিন্তু কেউ কিন্তু এই পর্দার ভিতরে কেউ কিন্তু প্রবেশ করবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ছোট সন্তানটা আমার বেটাটা উঠে বলবে, মা গো ওই পর্দার ভিতরে আমি আমার আব্বা কিসের গোসল করে গো মা। আমার বিবি ছোট বুকে টাইনা বলবে, বেটা রে আজকের পর থেকে তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এ বাবা বলার উদ্দেশ্য হলো বাপ, ওই পর্দার ভিতরে এত কান্না কাঁদছিল রে ভাইয়েরা, আমার মা কাঁদছিল, বাবা কাঁদছিল, সন্তান বিবি কাঁদছিল, ভাই কাঁদছিল, বোন কাঁদছিল, কিন্তু পর্দার ভিতরে গোসল আমার হলো। খাটলার উপরে বাইরে আমাকে উঠাবে, আমার মার গলার স্বরখানা ভেঙে যাবে। বাপ চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার বাপের মুখ দিয়া বাবা মনে হবে যেন হাসতাছে, কিন্তু চোখে পানি মানবে না। এ মুসলমান আমার বিবির গলা ভেঙে যাবে, কিন্তু ওই 4 জুনাই যখন কান্দে নিবে গো আমার বিবিকে নিবে না। এ যুবক ভাইয়েরা, দেশের মুসলমানেরা, আপনি এখন মইরা দেখেন বাপ, যাদের জন্য আজকে তুমি নবীকে ছেড়েছো, আল্লাহকে ছেড়েছো, একটা মানুষ তোমার সাথে যাবে না। কবরে যখন নামাবে ওই কবরে আমার মা, আমার বাবা, আমার ভাই, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরে যদি কেউ আসে গো, সেটা হলো মদিনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা সেই নবীর কত কষ্টের বয়ান, কত দুঃখের বয়ান চলে। আমার আল্লাহ বলে, বন্ধু গো আমার হাবিব, হে নবী আপনি বলুন আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফদল পাওয়ার পরে, ইলিম পাওয়ার পরে তারা যেন খুশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আপনাদেরকে বলি, একটা আমার প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা একটু দয়া করে উত্তর দিবেন, আপনাদের উত্তরটা জানা আছে। আমরা 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আমাদের দয়ার নবী এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তো নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি কি? এখানে বাবা আর একটা সিনিয়র বসে আছে, আর সুন্নিরা কিন্তু ভুল হলে আগেই ধরে, এটা ভুল বুঝলে তা
সুন্নিদের এই অভ্যাস আছে যে স্টেজই ধরে ফেলে, যে এটা ভুল বললে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে, সুন্নিরা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাইলে খুশির আরবি হলো ঈদ। তো এখন আল্লাহ বলছে তোমরা আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে খুশি করো। এখন আমরা রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবীকে পেয়েছি, নবী এখন রহমত না কি? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য আমার আল্লাহ আমাদের নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার পরে খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলেছে, তাই আমরা বাবা সেই আল্লাহর কথা মানি। সুন্নিরা মানে, যারা আল্লাহর কথা মানে না তারা করে না, তারা বাধা দেয়, বিপদ করে, আপনার বিরোধিতা করে। ওই বিরোধিতার দিকে আমার দরকার নাই। আমরা আমার নবীর পক্ষে থাকতে চাই। কোন উহাবি মুল্লাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না, আমার নবীকে নিয়ে, আমার দয়ার নবীকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাবাজি মাইকের আওয়াজটা ভাই একটু উঠাতে বলেন, বসিয়ে রেখেছে আওয়াজটাকে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাহলে এই যে একটা ঈদ পেলেন আপনারা, ঈদে মিলাদুন নবীর বিষয়টা আমার আল্লাহ হুকুম করেছে যে তোমরা রহমত পাওয়ার পরে ঈদ করো। তাহলে এটা তো আমার আল্লাহ বলেছে, তাহলে সেই আল্লাহর হুকুম মোতাবিক আমরা ঈদ পালন করে থাকি। তাহলে আপনারা 56টা ঈদ পেলেন বা পেয়েছেন গো? পেয়েছেন না? আচ্ছা চলুন, এই যে আপনারা ঈদে মিলাদুন নবীর যে সভা করেন, এই সভাটা কোরআন হাদিসে আছে না নাই? এটা গজলের মধ্যে আমি উত্তরটা দেব। আরে ঈদ মিলাদুন মানে এই সভাটা সম্পূর্ণ আপনার, এই সভাটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। ইয়াসিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা। বলিনি গজলের ভিতর দিয়ে দলিল দিব। সূরা ইমরান আল্লাহর কোরআনের একটা সূরার নাম, বুঝতে পারলেন না? হ্যাঁ, তাই কবি বলছেন এই আশিকরে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না। ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। ই ভাইজান গো, আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। ইয়াসিরে নবীর আশিক হও রে দিওয়ানা।
আশিক রে নবীর আশিক হও রে দিওয়ানা ভাইরে সাহাবীরা জুলুস করেছে সাহাবীরা জুলুস করেছে হাদিসেতে বর্ণনা ঈমানদারগণ জুলুস করনা ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ জুলুস করনা আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা আরে জীব জানোয়ার পশু পাখি জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা ঈমানদারগণ জুলুস করনা।